পড়তে যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? এত সাজের ঘটা কিসের? আহা, অমন করো কেন? তোমারও তো একদিন এই বয়স ছিল নাকি? হাসালে। সারাদিন ঘরে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে বসে আছো। লজ্জা শরমের বালাই নেই। আমরা আর ওরা মাধ্যমিক দেওয়ার পরে ফ্রক স্কার্ট ছেড়েছি। শ্যাম্পু করার পর চুলে আচ্ছা করে তেল দিয়ে নিতুম। রবির মা কি আমার মায়ের পিছু পিছু স্কুল, কোচিং। এরা হার্ট ফেল করবে সিকি ভাগ সহ্য করতে হলে। সেই জন্যই তো আর মেয়েকে উৎসাহ দেবে। জীবনের সবচেয়ে সুন্দর সময়ের মধ্যে দিয়ে চলেছে, একটু সকাল রাত করে নিক। এই জন্যই বাবাকে এত পছন্দ রূপুর। ঠিক সময় সামলে নেয়। নইলে মায়ের সিসি ক্যামেরা চোখ আর সুপারসনিক কানের সামনে একদিন টিকত না। তবে যতই হুল ফোটাক, রবিবার দিনটা একটু না সাজলেই নয়। রিম্পিদের বাড়ি যাচ্ছে ফিজিক্স পড়তে। হয়তো জানতে চাইবেন ফিজিক্সের সঙ্গে সাজি সম্পর্ক কি? আছে আছে। ফিজিক্স পড়ানোর মানুষটা আছে না, রিম্পির কাকা অর্ঘ্য। বেশ কিছু বছর ধরে রূপুর ক্রাশ। হাতের কাছে রিম্পির ইঞ্জিনিয়ারিং পড়ার ড্যাশিং দাদা থাকতে আর তার পুরো মনোযোগ সুন্দরীর উপর থাকা সত্ত্বেও 16 বছরের কিশোরীর হৃদয় এক 40-এর কাকাবাবু কিভাবে হরণ করলেন তা জানতে হলে খানিক পিছিয়ে যেতে হবে। তখন রূপুর বছর 13 বয়স। সবে একা একা স্কুলের বৃষ্টি রিম্পিদের বাড়ি যাতায়াতের অনুমতি মিলেছে। সেই দিনও গেছে। বেশ একটা উৎসব উৎসব ব্যাপার চারিদিকে। রিম্পির ছোট কাকা অর্ঘ্য দীর্ঘদিন বিদেশে থাকার পর পার্মানেন্ট দেশে ফিরছেন। এখানেই সেটেল করবেন। অর্ঘ্য পদার্থবিজ্ঞানী, ট্রেকিং করেন, চমৎকার গানের গলা। বিয়ে সমান খাসা জীবন ছেড়ে মশা টিকটিকি আরশোলার ভেজালে দেশে বিবেকের ডাকে ফিরে এসেছেন। মেম্বুও নাকি ছিল। থার্ড ওয়ার্ল্ডের সংসার করতে গাইগুই করায় তাকে সোজা ডিভোর্স দিয়ে দিয়েছেন। রিম্পি বেশ কিছুদিন ধরে এইসব অমর চিত্রকথা মার্কা খবর টবর সাপ্লাই করছে। ফলে আগ্রহ ছিল পুরো মাত্রায়। নয়তো 13 বছরের এক কিশোরীর চোখে 40-এর কাছাকাছি পুরুষ মানে মোটামুটি 3 কাল গিয়ে এককালে ঠেকা এক বোরিং বৃদ্ধ। খদ্দরের পাঞ্জাবি, এলোমেলো চুল, গমগমে গলা, ঝকঝকে চোখ, দিল খোলা হাসি, চিবুকে অনবদ্য টোল, সঙ্গে বিলেত ফেরত অজন্তার কনফিডেন্স। রূপু একেবারে মুগ্ধ মুগ্ধ অ্যান্ড মুগ্ধ। আর ছোট ভাইজির বন্ধু বলে আমাদের কাকা খাতিরও করলেন প্রচুর। বাড়ি ফেরার সময় দরজা অব্দি এগিয়ে দিয়ে গাল টিপে গুড বাই করলেন। আর তখনই বিপর্যয় ঘটে গেল। স্পর্শ তো নয়, যেন প্রমিথিউস আলতো করে স্বর্গের আগুন ছুঁয়ে দিলেন। এক স্নিগ্ধ জ্বালা গাল বেয়ে ছড়িয়ে গেল প্রতি অঙ্গে। অপূর্ব এক আবেশ। শরীর জুড়ে মেঘমালার বেজে উঠল। ফেরার পথে শিউরে উঠল থেকে থেকে। কানে বাসে থাকলো এক দরা ঝাঁসি, ঠিক যেন সেতারের ঝালাক। সব কিশোরীর জীবনে এমন এক দিন আসে, কোনো জাদুকরী স্পর্শ, হাসি বা চাউনি জানান দিয়ে যায় এখন ফোটার কাল। রাতে একলা বিছানায় কল্পনায় যে দুরন্ত হুডের নাইট আসে রূপুর সঙ্গে মিশে অভিসারে, সে আজ প্রথম মুখের কাছে মুখ এনে হুট সরিয়ে দিল। তার চিবুকে টোল, বুক কাঁপানো হাসি, উজ্জ্বল চোখ। রূপু ওই দিনই মরিল। 3টে বছর কেটে গেছে। 13 রূপু আজ পূর্ণ ষোড়শী। তবে মুগ্ধতা একই রয়ে গেছে। অর্ঘ্য কবে যেন কৈশোরের ইনফ্যাচুয়েশন থেকে নব্যযৌবের তীব্র অবসেশন হয়ে শরীর মন অধিকার করে বসে আছেন রাজাধিরাজের মতো। শুধু লুকোতে শিখেছে। আগে হ্যাঙ্গা চোখ দুটো রিম্পিদের বাড়ির সর্বত্র শুধু অর্ঘ্যকে খুঁজে বেড়াত। অথচ সামনে এসে পড়লে চোখ তুলে তাকাতে পারত না। কানকাল উষ্ণ হতো। মন প্রাণ আরেকটি স্পর্শের জন্য আকুলি বিকুলি করত, যেটা আর কখনো পাইনি। আর এখন সামনাসামনি হলে বেশ সহজভাবে টুকটাক কথা বলে। বুকে ঢেউ উঠলেও মুখে তার প্রকাশ হতে দেয় না মোটে। ও বাড়িতে আবার ইদানিং এক নতুন উৎপাতও শুরু হয়েছে। রিম্পিতে তার জিকো হঠাৎ যেন রূপুর ওপর একটু বেশি যত্নশীল। যখন তখন ক্যাবলার মতো তাকিয়ে থাকা। রূপু হোঁচট খেলে তার ব্যথা পাওয়া। ভর বিকেলেও সন্ধে হয়ে গেছে বলে খানিক এগিয়ে দেওয়ার জন্য উসখুস করা। জীবনশ্রী অতিষ্ঠ করে দিচ্ছে। আর রিম্পিও তেমনি। আর সুযোগ পেলেই দাদা হ্যাঁ না দাদা তেনা বলে বান্ধবীর মন দাদার দিকে ঘোরানোর চেষ্টা। মাঝে মাঝে ন্যাকা কথা, তুই আমার বৌদি হলে বেশ হয়। অসহ্য লাগলেও রূপু বুঝতে দেয় না। একটু লাজুক লাজুক গদগদ ভাবও দেখায়। আসলে ক্যাবলা ব্যক্তিত্বহীন জিকই তার ট্রাম্প কার্ড। এমনকি ফিজিক্স পড়ার আইডিয়াটাও তারই অবদান। 11-এর প্রথম ক্লাস টেস্টে রূপু রিম্পি দুজনেরই ফিজিক্সের ফল ভয়াবহ। দুই মা একমত, জবরদস্ত মাস্টার দরকার। ছোটকাকে রিকোয়েস্ট করি রবিবার করে পড়িয়ে দিতে। জিগো সাগ্রহে সাজেশন দেয়। আসলে তার গরজও কম নয়। বেচারি ইদানিং হোস্টেলে থাকে, উইকেন্ডে বাড়ি আসে। ড্রিমকাল সে সময় নাচ গান আঁকার সে ব্যস্ত। একেই দেখা মেলে না। এই সুযোগে যদি রবিবারে দর্শনের ব্যাপারটা পাকা করা যায় তাই আর কি। ছোটকা প্লিজ, ওই মূর্খতুরের গতি করে দাও। বোরবাস না করলে এদের পাথরও জুটবে না। জিগো কাকাকে ধরে পড়ে। অর্ঘ্য নিজেও এনজিও নিয়ে মহাব্যস্ত।
ওদের কাজ হলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের বিজ্ঞানমনস্ক করে তোলা। কয়েকটি স্কুলও চালান। তবু জিকোর অনুরোধ ফেলতে পারেন না। এই সরল মেধাবী ছেলেটি ইদানিং তার ভাইপো কম, বন্ধু বেশি। সেই থেকে পড়া বোঝানো শুরু, আর রূপুর জীবনে বসন্তের আগমন। অর্ঘরে এলোমেলো ঘরে, বিছানায় ব্যবহৃত শাকে উতল করা সুবাস। গ্র্যাভিটি, থার্মোডাইনামিক্স, গতিতত্ত্বে যে এত বোধ ছিল কে জানত। পদার্থবিদ পরম উৎসাহী বুঝিয়ে চলেন। রূপ বোধ হয়ে থাকে, তবে ফিজিক্সে নয়। বিজ্ঞানীর গায়ে ঝিম ধরানো পুরুষালী সৌরভে জলপিতে উকি দিচ্ছে তুই একটা পাকা চুল। উফ, কি অ্যাপিলিং! মুখে হাসি আসবাসব করলে চিবুকে টোলটা প্রমিনেন্ট হয়ে ওঠা। লাভলি। অর্ঘ, কবে তুমি আমার হবে? জাদুচ্ছয়ে কবে অহল্যার প্রাণ প্রতিষ্ঠা করবে? তবে বেশি বুধ হওয়ার উপায় নেই। রিমি পুরো মায়ের মতো সন্দেহ বাতিগ্রস্ত। একদিন জিজ্ঞেসও করেছিল, এই তুই ছুটকার দিকে কেমন হাঁ করে তাকিয়ে থাকিস কেন রে? ঋত্বিক সভা হওয়ার ইচ্ছে নাকি? ছি, এইসব বলতে নেই। গুরুজন না, তুই তো জানিস আমার মন কোথায়। ইত্যাদি বলে সেদিনের মতো সামাল দেওয়া গিয়েছিল। তবে সাবধান হয়ে গেছে। 16 বছরের মধ্যে এই প্রথম বাচ্চার মতো বাঁচছে। কোনো কিছুর বিনিময়ে অর্ঘের সান্নিধ্যটুকু হারাতে চায় না। প্লিজ কাকিমা, রূপুকে আমাদের সঙ্গে সুন্দরবন যেতে দাও। অঘ্রাণের এক শনিবার রিম্পি এসে মাকে ধরে। জিগোদের ফুটবল ক্লাব থেকে অর্ঘর গোসাবার স্কুলে বইপত্র, গ্লোব, খেলার সরঞ্জাম ইত্যাদি দেওয়া হচ্ছে। সেই স্কুলে দিদিমণি কাকার ল্যাজ হিসেবে জিগোকে অলরেডি চেনে। তাকেও সবান্ধবে আসতে বলেছেন। বড় বড় কাকড়ার ঝালের লোভও দেখিয়ে রেখেছেন। মাকে রাজি করাতে বিশেষ বেগ পেতে হয় না। কাকা তো যাচ্ছেন গার্জেন হিসেবে। আহা, সারাদিন একদম মানখাট নদীতে অর্ঘের পাশাপাশি কাটানো। রূপুর কতদিনের স্বাদ। উত্তেজনায় রাতে ঘুম হয় না। রবিবার ভোরে রিপিদের বাড়ির সামনে এসে মেজে চাইপাটে খিচড়ে গেল। গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে জিগো। অর্ঘকে দৃশ্যমানেই দেখা গেল না। সে নাকি মালপত্রের গাড়ির সঙ্গে গেছে। রূপুর বেড়ানোর ইচ্ছেই লোপ পেয়েছে। নিহাত না গেলে রিম্পি নানান রকম কুসন্দেহ করবে, তাই গাড়িতে চেপে বসতেই হলো। আবার এক প্রস্ত মানসিক নির্যাতন। রিম্পি বান্ধবীকে কায়দা করে তাদের পাশে বসিয়ে দিল। সামনে বসলে আমার কষ্ট হয়, তোর সঙ্গে পেছনে বসি না। পেছনে সেটির অবস্থা দেখ। রিম্পি দরজা খুলে দেখায়। কাকিমার ডোনেশন, পুরনো জামাকাপড়ের পাহাড়। দিকে উপচে এসে উঠেছে পেছনের সিটে। কোনো মতে একজন বুঝতে পারে। নতুন নতুন গাড়ি চালাচ্ছে। তুই পাশে থাকলে এনার্জি বেশি পাবে। দেখছিস না কেমন শেপ টেপ করে ফিটফাট হয়েছে। আবার পারফিউমও মেখেছে। মিজাজটা আরও খানিক বিগড়ে দিয়ে রিম্পি কানের কাছে ফিসফিসিয়ে বলে। তবে যে তেমন মিষ্টি হয়ে গেল গোসাবা নদীর ধারে পৌঁছে। ঘাটে তাদের জন্য অপেক্ষা করছেন অর্ঘ। ওপারে যেতে হবে। মালপত্র তোলা হয়ে গেছে। এখন তারা উঠলেই হয়। জীবনে প্রথমবার দুরু বুকে টলমল পায় পাটাতন দিয়ে ভটভটিতে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে জলে পড়তে যায় আর কি। একটা সবল হাত সামলায়। কয়েক সেকেন্ডের ব্যাপার, কিন্তু সেই খণ্ড মুহূর্তের জন্যই তো চাতকের অপেক্ষা। অর্ঘের গন্ধ স্পর্শ বুকে নিয়ে কোনো মতে আমার ভয় লাগছে বলে সবার থেকে দূরে সরে বসে। চোখ বন্ধ করে থাকে। নিবিড় ছোঁয়ার রেশ কাটতে দিতে চায় না। ওপারের ঘাটে অপেক্ষা করছিল এক তরুণী শ্যামা। তাদের দেখা মাত্র খোলা হাসি হাসল। বোঝা গেল শিখরী দর্শনেও বটে। এই তবে স্কুলের দিদিমণি। কি গো ভৈরবিদি, কাকড়া বানিয়েছ তো? একগাল হেসে হাঁক পাড়ে জিগো। বৈভবীদি, আমি কিন্তু কাঁকড়া নয়, হাঁসের ডিম খাবো। রিঙ্কি আবদারের গলায় বলে। সব হবে। দিদিমণি অবলীলাই বইয়ের আগে ইয়া বোঝা ঘাড়ে তুলে নেয়। খানিক দূরে দাঁড়িয়ে অপলক চোখে রূপু দেখে সেই পলিমাটি রঙা কন্যাকে দেখা মাত্র অর্ঘের চোখে এক মায়াময় আলো ফুটে ওঠে। ঠিক যেমনটি হয় কাউকে নিবিড়ভাবে ভালোবাসলে। বুক মুচড়ে ওঠে। ম্লান মুখে সবার পিছু পিছু ধুলে ওঠা পথে যেতে যেতে অভিমানী ষোড়শী ভাবে, তোমার যেমন বৈভবী আছে, আমার তেমন ঠাকুমার বাক্স থেকে সরানো অ্যালট্রাজুলা মাঝে। ঘণ্টাখানিক পর স্কুলের মাঠের পাশে বাঁধানো গাছতলায় বসেছিল রূপু, দূরে নদীর দিকে তাকিয়ে। জীবন এত জটিল কেন? কেউ একজন পাশে এসে বসে, নরম গলায় বলে, কেন তোকে এখানে আনলাম বলতো? বৈভবীর দিকে দেখাতে। ছোটকাউকে বড্ড ভালোবাসে, আমি সব বুঝি। পড়াবার সময় তুই ছোটকাকে দেখিস, আর আমি দেখি তোকে। ভয় নেই, আর কেউ বোঝেনি। তোর মতো বয়সে এমনটা হয়, দুদিনে সব ঠিক হয়ে যাবে। রূপু মাথা নিচু করে থাকে। চোখ চলে যায় স্মার্ট ওয়াচ পরা এক সবল হাতের দিকে। আসার পথে গাড়িতে সারা রাস্তা স্টিয়ারিংয়ে রাখা যে হাতের দিকে বারবার চোখ চলে যাচ্ছিল। আর একটা অদ্ভুত শিরশিরানি হচ্ছিল মনের মধ্যে। ছি, এসব কি ভাবছি? আমি ওয়ান ম্যান উম্যান। আজ রাতেই বাড়ি গিয়ে খানপাচে সুম্মের ওষুধ খেয়ে শুয়ে পড়ব। ব্যাস, কাল সারা দেশ দেখবে মেয়েরাও দেবদাস হতে জানে। কাকড়া লোভী ক্যাবলা ছেলেটাকে
সমুচিত জবাব দিতে মুখ তোলে। চোখ চলে যায় টোলপাড়ায় থুতনির দিকে। এলোমেলো নরম দাঁড়িয়ে দাঁড়ালে যা এতদিন লুকিয়ে থাকতো। আরও খানিক উঠে চোখ মিলে যায় একজোড়া ভরসায় ভরা চোখের সঙ্গে। নদী উঁচিয়ে বয়ে আসে মন উতল করা এক বাতাস। সেই যাত্রায় রূপুর আর অ্যালপ্রাজোলাম খাওয়া হয়নি। এমনকি 3 মাস পর এক ফাগুনের দিনে ভাটির দেশে আবার আসা হলো, বৈভবী আর অর্ঘের বিয়ের বরযাত্রী হয়ে। আসরে বেজায় মজা করেছিল। সবাইকে লুকিয়ে স্কুলের পাশে সেই গাছতলে বসে ভীষণ রোমান্টিক এক সেলফিও তুলেছিল। কার সঙ্গে বুঝে নাও।